যে ওসমান হাদি গত শুক্রবারে যাকে জুমার সালাতের পরে সরাসরি শ্যুট করা হয়েছে, আজকের শুক্রবারের সকাল 10টায় সিঙ্গাপুরের ইলিঙ্গিয়া মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং আগামীকাল শনিবার সকালের দিকে অথবা দুপুরের দিকে মানিক মে এভিনিউতে তার দ্বিতীয় জানাজার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু আসলে একটা ছেলে কথা বলছে স্বাধীন সার্বভৌম নিরাপত্তার বাহিনী দ্বারা বেষ্টিত পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, সিআইডি, গোয়েন্দা সংস্থা, পিবিআই সহ পুলিশ ব্যুরো ইন্টেলিজেন্ট যে বাহিনীগুলো আছে, এত বাহিনী থাকা সত্ত্বেও যেখানে দিনের বেলায় প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করা হয়, বোঝা যায় সেই দেশের মানুষের জানের নিরাপত্তা আছে না নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম বাইতুল্লাহ নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পর তিনি প্রথম যে দোয়াটি রব্বে কারীমের কাছে করেছিলেন, দুহাত তুলে ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ শহর বানায় দেন। আপনি এই শহরকে নিরাপদ শহর বানায় দেন। একজন মুমিনের জন্য নিরাপদ শহর পাওয়া, নিরাপদ নগরী পাওয়া, নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা পাওয়া, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত এবং এটা প্রতিটি মানুষের অধিকার। এটা কোনো তার অতিরিক্ত উপরি পাওনা নয়। রাষ্ট্রের সরকারের দায়িত্ব দেশের প্রতিটা 18 কোটি জনগণের নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের সরকারের উপর দিয়েছেন কে? যদি দায়িত্ব পালন না করতে পারেন ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এক সপ্তাহ চলে গেছে, আজকে যদি হাদির পরিবর্তে যে সকল ছাত্র উপদেষ্টা হয়েছে, সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ অথবা মাহফুজুর রহমান, যার বিকৃত নাম বললাম না, আপনারা সবাই জানেন, তাদের কেউ যদি আজকে মারা যেত, তাহলে পুরা প্রশাসন এখন যেভাবে ঘুমিয়ে আছে সেভাবে কি ঘুমিয়ে থাকতো? তাহলে বোঝা গেল বাংলাদেশের ভূখণ্ডে আইন সবার জন্য সমান। যেখানে আইন সবার জন্য সমান হয় না, সে দেশের ভূখণ্ডে কখনো ইনসাফ কায়েম হতে পারে? আইন সকলের জন্য সমান হবে। প্রেসিডেন্টের শরীরে গুলি লাগলে যেমন করে পুলিশ মেহনত করবে, সিআইডি, পিবিআই মেহনত করবে, পরিশ্রম করবে, তাদের সমস্ত এডুকেশন এবং সিস্টেমগুলোকে চালু করে দিবে। দেশের একজন জনগণ মারা যাওয়ার পর কিংবা খুন হওয়ার পর তার অনুসন্ধানে যতক্ষণ পর্যন্ত না সেভাবে তথ্য তালাশ করা হবে, ততদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে না। লিখে নিতে পারেন। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর ভূখণ্ডে আমাদেরকে শান্তি সুখের আল্লাহর পছন্দের রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আজকে আমি সবাইকে বলবো, এক হাদি মরে গেছে তো কি হয়েছে? আজকে যদি আমাদের প্রতিটা ঘরে ঘরে পাক্কা মুসলমান, সাচ্চা ইমানদার হাদি জন্ম নেয়, তাহলে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব না অসম্ভব? আসুন আমরা সত্যের পক্ষে কথা বলি, মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। যে লক্ষ্যের জন্য আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে সৃষ্টি করেছেন, যেখানে কল্যাণ সেখানে হও আগুয়ান ওহে নওজোয়ান, আর যেখানে অকল্যাণ সেখানে গড়ে তুলো বাধার প্রাচীর, যেন তোমার প্রাচীরকে ভেদ করে কোনো অকল্যাণ এই পৃথিবীর মানুষকে স্পর্শ করতে না পারে।
আর সেই কল্যাণের পথে যদি আমরা ধাবিত হতে চাই, সত্যিকার পাক্কা সাচ্চা দিলওয়ালা ঈমানওয়ালা জাতির ব্যথায় যিনি ব্যথিত হবেন, মানুষের সুখে যিনি শোকাহত হবেন, গরিবের অশ্রুতে যার চোখের জল গড়িয়ে পড়বে, এমন একটি জাতি যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ, আমাদের একমাত্র সর্বপ্রথম কাজ হলো সকল মুসলমানদের জন্য ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? বলবেন হুজুর কোনো কথা বললে আপনি নামাজের মধ্যে নিয়ে যান। না না না, এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে দুরূদ পড়েন নাই, রাসূল বলেছেন যে দুরূদ পড়ে না সে হলো কিপটা, কঞ্জুস, মাক্ষিচোস। আমি আবার দেখতে চাই কে কৃপণ আর কে দানশীল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, যেই মুমিন বান্দা, যার মুমিন বান্দার, যেই মুমিন বান্দার নামাজ ঠিক হয়ে গেল তার সব ঠিক হয়ে গেল। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে একটা ভুল নীতি, আমরা আগেই সমাজ সংস্কার করতে চাই। না বন্ধু, সমাজ কাকে বলে? প্রতিটা মানুষের সংগঠনকেই সমাজ বলে, মানুষের সংগঠনকেই সমাজ বলে। সমাজের প্রতিটা লোক যখন বিশুদ্ধ হয়ে যাবে, তারা যখন নামাজি হয়ে যাবে, আল্লাহকে চিনতে পারবে, আখিরাতের ভয় তাদের অন্তরে ঢুকে যাবে, তখন রাস্তার মধ্যে ফায়ার করনেওয়ালা, গুলি করনেওয়ালা কাউকে খুঁজে পাওয়া যাবে না। এরপরেও যদি না হয়, তাহলে তাদের জন্য ইসলামের আইন ছাড়া পৃথিবীর মাঝে কেউ 100% খুনকে বন্ধ করতে পারে নাই। কিসাসকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর জমিনে যখন আল্লাহর আইন কায়েম হবে, তখনই কেবলমাত্র এই পৃথিবী থেকে খুন, ধর্ষণ, চুরি, হত্যাকে বন্ধ করতে পারবেন। আমি লিখে দিলাম, আজ পর্যন্ত পৃথিবীতে ব্রিটিশ আইন চলেছে, ব্রিটিশের পূর্বে সামন্তবাদদের আইন চলেছে, তার পূর্বে কমিউনিজমের আইন চলেছে, বর্তমান মিক্স অর্থনীতি এবং মিক্স রুলস, আইন নীতি পৃথিবীতে চলমান। এই সমস্ত কিছুর পরেও খুদ আমেরিকার মাঝে যখন জাস্টিস আল্লামা তাকি ওসমানী তিনি সফর করতে যান, তার 5 খণ্ডের সফরনামার মাঝে তিনি লিখেছেন, আমি আমেরিকার ভূখণ্ডে সফর করে দেখলাম রাষ্ট্রটি খুব নিয়ম শৃঙ্খলাবদ্ধ এবং দেখা গেছে সকলেই রুলসকে ফলো করে, কিন্তু অবাক হলাম এই রাষ্ট্রের মার্কেটগুলোর মাঝে যদি শুধুমাত্র 2 মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায়, সেখানেও 2 মিনিটের মধ্যে যতগুলো নারী থাকবে সবগুলো নারী ধর্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে। যে রাষ্ট্রের নিয়ম এত ভালো, সেই রাষ্ট্রের মার্কেটগুলোতে 2 মিনিট বিদ্যুৎ গেলে নারীদের নিরাপত্তা থাকে। তাহলে বলুন তো, সেই রাষ্ট্র তাদের নিয়মের মাধ্যমে সৎ ব্যক্তি তৈরি করতে পারছে নাকি ব্যর্থ হয়েছে?